ছোট্টবেলায় নাক ফুটিয়েছিলাম, আর সেই নাক ফুটোটা এখনও রয়ে গেছে। আমি কখনো নাকে কিছু পরিনি, ভেবেছিলাম হয়তো নাকটা বন্ধ হয়ে গিয়েছে। অনেক দিন বাদে মানে এই বড়কালে ইচ্ছে হলো যে দেখি তো নাকের ফুটোটা আছে না নেই। যখন আমি ফুটিয়ে দেখি সত্যি সত্যি ফুটোটা রয়েছে। তো এখন আমার ইচ্ছে হয়েছে যে না, একটা নোচ পিন এনে আমি পরবো। তো সেজন্যই আমি ফুটো করে দেখছিলাম যে না, ঠিকঠাক আছে। সকালের খাওয়া দাওয়া বলতে এই একটা ডিম ভেজে খেয়েছি। আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে, আজকে এনেছে এই যে কুমড়ো, উচ্ছে, পটল, চিকেন, মাছ, টমেটো, আদা রসুন, এই সমস্ত কিছু সবজি বাজার আর মাছ আর কি। এইগুলো দিয়ে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মিষ্টি কয়েকদিন ধরে মাংস করছে, মানে পরপর 4-5 দিন নিরামিষ হয়েছে। সেই জন্য আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর মেয়েটাও মাংস করছিল। যেহেতু আজকে স্কুলে গেছে, এলে খাবে, তো সেই জন্যই ভাবলাম না মাংসটা করি। আর একটা মাছ রয়েছে, সেই মাছের তরকারি করব আর কি। আজকে রান্নাটা আমি কাঠের জ্বালানিয়ে বসিয়েছি, যেহেতু মা প্রথমে ভাত করে নিয়েছে, এখানে সেই আগুনটাই রয়েছে, তো তার মধ্যেই আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখানে মাংসটা, গ্যাসের তুলনায় আর কি। তো সেটা বসিয়ে দিয়েছি। আর মাছটা আমার শাশুড়ি মা কেটে কুটে বানিয়ে দিয়েছে, আর আমি ওটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো সেটা আমি কুমড়ো দিয়ে, পাকা তেঁতুল দিয়ে টক করব। ওটা সামুদ্রিক মাছ আর কি। এই যে দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা দিয়েই আজকে লাঞ্চটা সারবো। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর এখানে আম কাটাও রয়েছে, আর এই যে 1 পিস আলু, আর এই মাংস, আর সাথে রয়েছে পেঁয়াজ, লেবু। ওইটা মাখিয়ে খেতে জাস্ট দারুণ। আর আমার এই গরম গরম জুসটা তো একদম দারুণ লাগে খেতে। আর সাথে তো রয়েছে ঝিমঝিমিয়ে বৃষ্টি সারাদিন ধরে। বাংলা পেরেছো? হ্যাঁ পেরেছি। পেরেছো? আমার না খেয়ে দেখ, আমার না খেয়ে দেখ। মিষ্টি তো স্কুল থেকে চলে এসছে, আর আসার পর ওকে ড্রেস আরও খুলে দিলাম। তারপর ও শুনেই তো একদম খুশি যে আজকে চিকেন হয়েছে। তো ওকে এখান থেকে 2 পিস তুলে দিলাম। ওর সাথে সাথে ওর মিষ্টি বৃষ্টিও বলছে যে আমাকেও একটু দাও, কারণ দুজনই চিকেন খেতে ভালোবাসে, এবং আমিও। মানে আমাদের বাড়িতে আমরা 3 জন চিকেন খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ড কিন্তু খায় না। যাই হোক, তারপর একটু বাইরে এলাম। আর এখানে যে পাশের বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছিল, এখনও ঠাকুর রয়েছে, তো প্যান্ডেলটাও রয়েছে। আর বৃষ্টির আবহাওয়া একদম। আর এখানে হাজব্যান্ড বসে বসে কি কাজ করছে, একটু গাছ লাগাচ্ছে আর কি। চলুন তবে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। বাবা ফোন চলো না, জানো।